সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে? সর্বোচ্চ ৭৮০০ টাকা এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই। এবারেই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন। অর্থাৎ কর্মচারীদের মর্গ ভাতা বেশি হবে, আর সামনের দিকে গ্রেডে চাকরি করেন যারা, অর্থাৎ কর্মকর্তা, তাদের কম ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবে খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার অফিসে প্রেরণ করেছে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত মর্গ তার মূল বেতনের 10% হারে পাবেন, আর চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতনের 20% হারে পাবেন। 11 থেকে 20তম গ্রেডে পাবেন হচ্ছে মূল বেতনের 25% হিসেবে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি হচ্ছে 4,000 টাকা, আর সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মর্গ ভাতা পাবেন না। তবে মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তথ্য দিয়েছেন, পেনশন ভোগকারী যে কর্মকর্তা রয়েছেন তারাও এবার এই মর্গ ভাতার আওতায় থাকবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মর্গ ভাতা দেওয়ার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, রাষ্ট্র খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়নের বাজেটের উপরই গিয়ে পড়বে। উন্নয়নের বাজেটে কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতনের ব্যয় বহন করা হবে। এছাড়াও বৃহস্পতিবার এই অর্থবছরেই মর্গ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মর্গ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মর্গ ভাতা ঘোষণা করা হবে এ বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব। জানা গেছে, সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেলে দেওয়া হয়েছিল 2015 সালে। এরপর তাদের আর কোনো বেতন বাড়ে নাই। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এই বিষয়ে সরকারি কর্মচারীদের বেতনের বিষয়ে কে কোন কর্মচারী আপনারা, তা অবশ্যই আপনারা কোন গ্রেডে পড়তেছেন এবং কত টাকা বৃদ্ধি পাচ্ছে আপনাদের বেতন, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।